হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আমি আমার ব্লগটা সকাল 6টা থেকে শুরু করে দিয়েছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করতে পারি ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আমিও বেশ ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি সকাল সকাল আমার ব্লগটা চালু করে দিয়েছি। তো প্রথমে দেখো ছড়া ঝাঁট ফাট এগুলো দেওয়া হয়ে গেছে। তো আমি বাইকটা ঝাঁটা দিয়ে দিচ্ছি। কেমন? তো বাবু আর বাবুর বাবা এখনও ঘুমোচ্ছে। তো ঠান্ডা ঠান্ডা অতটা নেই। তো আমি প্রথমে ঝাঁট দিয়ে দিই গোটা বাইকটা, ঠিক আছে? তারপরে পরের কাজ তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা কিন্তু সঙ্গে থাকবে। আর সকলকে জানাই শুভ সকাল। কেমন? তারপরে দেখো বন্ধুরা, আমি ঘরটা বাইকটা ঝাঁটা দেওয়ার পর আমি ঘরও ঝাঁটা দিয়ে দিয়েছিলাম। তো ঘর ঝাঁটা দিয়ে দেওয়ার পর আমি আমার যে উনুনটা আছে, মাটির উনুনটা, তো ওখানটা নাতা দিয়ে দিচ্ছি, কারণ ভাত বসাতে হবে তাড়াতাড়ি করে। কারণ আজকে এমনিতে হচ্ছে সোমবার, তো সোমবার দিন আমি তো নিরামিষ খাই, তো ভালোটি করে নাতা দিতেই হবে। এমনিতেও আমি রোজই নাতা দিয়ে দিই উনুনে। আর বাবুর স্কুল আছে যেহেতু, তো আমাকে সকাল সকাল ভাত বসাতে হবে আজকে। কেমন? তো আমি ওদিকে নাতা দেওয়ার পর আমি এদিকে দেখো বাসনগুলো বাসি কাল রাতের যে বাসনগুলো, তো আমি বের করে দিয়েছি, এগুলো ধুয়ে নেব প্রথমে। তারপরে আমি কুয়ো থেকে জল তুলে নিচ্ছি তো বাসনগুলো ধোয়ার জন্য। হ্যাঁ, তারপরে বাবুকে আরও ডাকতেও হবে, কারণ ও এখনও ঘুমোচ্ছে। ওকে বারবার বলছে ওঠো ওঠো, উঠছেই না। তো কিছুটা কাজ ছেড়ে দিয়ে ওকে উঠাতে যেতে হবে, না উঠাতে গেলে ও কিছুতেই উঠবে না। তো দেখো বন্ধুরা, আমি তো বাসন ধুয়ে নিয়েছিলাম, তারপরে এদিকে আমি ব্রাশটা প্রথমে করে নিচ্ছি। ব্রাশটা করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দাঁড়াও তখন কটা বাজে, 7টা বাজতে যায়, হয়তো 6:30 বাজে। তখন বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম চারিদিক, এই সাইডগুলো আর এমনি তো মেঘলা মেঘলা ওয়েদারটা মনে হচ্ছিল। তো দেখো বাইরের চারিদিকের পরিবেশটা দেখো কীরকম লাগছে। সকাল সকাল বেশ ওয়েদারটা বেশ ভালোই লাগে, চারিপাশটা খুব সুন্দরই লাগে, বলো? তো তারপরে দেখো আমি ব্রাশ করা আমার হয়ে গেছে, তো কুয়ো থেকে এক বালতি জল তুলে নিচ্ছি, তারপরে মুখটা ধুয়ে নেব। তারপরে দেখো, তো আমি জল তুলতে তুলতে পাশের বাড়ির একটা ভাগ্নি হয় সম্পর্কে, ও কুয়োতে জল আনতে এসে গেছে। দেখো ও জল তুলবে, তো আমি বালতি করে জল নিয়ে নিলাম, তারপরে মুখটা ধুয়ে নিচ্ছি। কারণ 7টা বাজতে যাচ্ছে, আর ভাতও বসাতে হবে তাড়াতাড়ি করে। বাবু যেহেতু স্কুল যাবে, প্রথমেই বললাম রান্নাবান্না সকাল যেদিন স্কুল থাকে সেদিন আমি রান্নাবান্না সকালেই করে নিই। তো দুটো ভাত খেয়ে যায় বাবু, সে কখন 4টা 4:30টার সময় স্কুল থেকে আসবে। দেখো বন্ধুরা, 7টা বাজতে 10 মিনিট বাকি আছে। আর ওদিকে দেখো মুখ টুক ধোয়ার পর আমি আমার যে বাসি নাইটিটা ছিল আমি সেরে আমি শাড়ি পরে এসে গেছি, কারণ আমি রান্না করব। আর দেখো জলের হাঁড়িটা বসিয়ে দিলাম, আর হাঁড়ি বসিয়ে আমি সব দিন প্রণাম করে নিই, ঠিক আছে? আর এটা একটা টোটকার মতো, এটা করে নেওয়াটা অনেকই ভালো। তো যাই হোক, তো দেখো তারপরে আমি আলুগুলো কেটে নিচ্ছি, আর বেগুন ভাজা করব, সিম ভাজা করব, তারপরে আলু পোস্ত করব। তো ওইদিকে সবজিটা কাটার পর ভাতটা হচ্ছে, তো ওইদিকে চা বানাতে এসে গেছি। তো তখনকে বাবু আর বাবুর বাবা উঠে গেছে, ওরা মুখ ধুচ্ছে। তো আমি এদিকে চাটা বানিয়ে নিচ্ছি, তো চাটা বানিয়ে চাটা খাওয়া হয়ে যাবে। আর খাওয়া দাওয়াগুলো একটু শেয়ার করা হয় না, কারণ আমার যে বড়মশাই না, সে অতটা ক্যামেরা পছন্দ করে না, বুঝতে পারলে? তো ওই জন্য ওর সামনে ক্যামেরা আনি না আমি। সে যাই হোক, তো চাটা আমার হয়ে গেছে, তো 3 জনের 3 কাপ চা হয়ে গেছে। তো দেখো এদিকে আলু কাটা হয়ে গেছে, এদিকে বেগুন কাটা হয়ে গেছে, সিম কাটা হয়ে রয়েছে। তো এদিকে ভাত হচ্ছে, আর বাবুকে নিয়ে পড়তে বসিয়েছি সামনে, যেখানে রান্না করব সেখানে না বসালে ছেলেটা জানো তো খুবই কী বলবো, ধুত্তু, ঠিক আছে? শুধু বসে থাকবে, ফাঁকি মারবে শুধু। হ্যাঁ, তো দেখো এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে, তারপরে আমি সিমটা ভেজে নেব, সিমটা ভাজার পর ডাল করে নেব। হ্যাঁ, আর ডালটা আজকে একটু আমি অন্যরকমভাবে বানাবো, নিরামিষ তো, মুগ ডাল। তো সিমটা দেখো যেখানে আমার ভাজা হয়েই গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো দেখো ডাল সেদ্ধ হয়ে রয়েছে। তো দেখো গাজর, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা এইসব দিয়ে আজকে ডাল বানাবো, কারণ নিরামিষ তো। আর মুগ ডাল তো সব দিন এটা হয় না, তো আজকে সবজিগুলো ছিল যেহেতু বাড়িতে, তার জন্য ভাবলাম না একটু ডালটাই একটু সুন্দর করে বানাই। তো দেখো ডাল বানানোর জন্য প্রথমে তেলের মধ্যে জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গাজর কুচিগুলো প্রথমে দিয়ে দিলাম। গাজর কুচিটা একটু ভাজা হয়ে যাওয়ার পর তো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এই দুটো একসাথে একটু সেদ্ধ হবে, তো আমি ঢাকা মেরে দেবো। কারণ টমেটো দিতে হবে, তো এগুলো না সেদ্ধ হলে, তারপরে টমেটো যদি আগেই দিয়ে দিই তাহলে কিন্তু সেদ্ধটা একটু দেরি হবে। তো দেখো কিছুটা সেদ্ধ হয়ে যেতে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। তো এটা আবারও ঢাকা মেরে দেবো, যাতে টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যায়।
কেমন। তো সব মিলিয়ে দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমার এটা ফোড়নটা রেডি হয়ে যাবে। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে আমি ডালটা দিয়ে দেবো। তো দেখো আমি ডালটা দিয়ে দিলাম, তো আমার নিরামিষ মুগ ডাল, ভেজ ডাল মানে রেডি হয়ে গেল। আর এটা হচ্ছে চিনি, আমি মুগ ডালে অবশ্যই চিনি দিই, আমি সবজি দিয়ে রান্না করি বা নাই করি আমি কিন্তু চিনি অবশ্যই দিই। কেমন, মুগ ডাল একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তাহলে তারপরে দেখো ধনেপাতা কুচি দিয়ে ডালটা আমি নামিয়ে দিয়েছি। আর এরপর আমি যে আলু পোস্তটা বানাবো, তখন আর আলু পোস্তটা আমি বাবু স্কুল যাওয়ার পর বানিয়েছিলাম। তো তখন বাবুকে রেডি করে দিয়েছি, আর এদিকে বাবুকে ডাল ভাত আর বেগুন ভাজা আর সিম ভাজা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। তো বাবুকে আমি রেডি করে দিচ্ছি, তারপরে আলু পোস্তটা বানাবো। এদিকে দেখো বাবুর বাবাও এসে গেছে। তো বাবুর বাবা কি আনলো, ওটা হচ্ছে এনেছিল রসুন এনেছিল। তো রসুন একজন নাকি কমে বিক্রি করতে এসেছিলো, তো 1 কিলো রসুন একসাথে কিনে নিয়েছে। ঠিক আছে, তো যাই হোক, তো বাবু স্কুলে চলে গেছে খাওয়া দাওয়ার পরে, আর বাবুর বাবা দুটো ভাত খেলো, ও বেরিয়ে গেল আরও। তো তারপরে দেখো আমি উনুনটা নিয়ে গেছিলো, তো আমি উনুনটা ধরিয়ে দিয়ে আবার আলু পোস্তটা বানিয়ে নিলাম। তো দেখো পোস্ত বাটা তেলের উপরে তুলে দিয়ে পোস্ত বাটা আর লাল লঙ্কার গুঁড়ো জল টল দিয়ে সব মিলিয়ে একবার আলু পোস্ত। তো ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে দেখো রান্না তো হয়ে গেছে, কিন্তু কত কিছু ছড়িয়ে পড়ে রয়েছে, সব বাসন টাসন সব ধুতে হবে, চান করতে হবে, পুজো করতে হবে। তো আর কাচাকুচি আছে, তো চলো বাদবাকি ওই কাজগুলো করে নেই। তো তারপরে দেখো বন্ধুরা, আমি হচ্ছে রান্নার পর সব গুছাগুছি করে ঝাঁটফাট দিয়ে বাসন টাসন ধুয়ে, তো আমি সাবমার্সেলে জল চালিয়েছিলাম। তো দেখো বালতিগুলো ভরে রেখে দিয়েছি সামনে। তো কাচা মানে কেচেও ছিলাম, কাচার পরে ধোয়া হয়ে গেছে। তো জামা কাপড়গুলো আমি তাহলে মেলে দিচ্ছি, ঠিক আছে। তো আমি মেলে দেই, তারপরে স্নান টান করে নেব, কারণ সোমবার পুজো আছে, পুজো করতে হবে। ঠিক আছে, রান্নাটা যেমন হয়ে গেছে তাড়াতাড়ি, তারপরে এই কাজগুলো আছে, কারণ না খেয়ে আছি তো খিদেও তো পাচ্ছে প্রচণ্ড পরিমাণে। তো তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নেই, তো পুজো করার পর খাবার খেয়ে নেব, কেমন। তো বালতিগুলো যে ভরে নিয়েছিলাম সেগুলো আমি ভেতরে রেখে দিলাম। তো তারপরে দেখো স্নান টান করে এসে গেছিলাম। তো দেখো আমার পুজো হয়ে গেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।